আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। তো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সাধারণত আমরা ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে ব্যক্তিগত জীবনে একান্তই ব্যক্তি পর্যায়ে কিছু সমস্যা আমাদের দেখা দেয়। তো বন্ধুরা, এই একান্ত সমস্যাগুলো কিন্তু আপনা আপনি হয় না। সাধারণত কিছু কুঅভ্যাস, খাদ্যাভ্যাসের সমস্যাজনিত সমস্যা, এক কথায় খাদ্য নির্বাচনজনিত সমস্যা, সেই সাথে জীবনযাপনের কিছু ত্রুটির কারণে আমাদের কিছু প্রাইভেট সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, সাধারণত এই সমস্যার সমাধানে আমরা যতটুকু ভেষজ বা চিকিৎসা নিয়ে থাকি, এর চেয়ে বেশি সচেতন হতে হবে আমাদেরকে। সেই সকল কুঅভ্যাস, অসচেতন খাদ্যাভ্যাস, সেই সাথে সচেতন জীবনযাপনই পারে আমাদেরকে এই সমস্যার সমাধান দিতে। তো বন্ধুরা, সেই কুঅভ্যাস থেকে বাঁচার পরেই বা ফিরে থাকার পরেই আপনি এই ভেষজগুলো ব্যবহার করার দ্বারা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত সমাধান পাবেন। তো বন্ধুরা, সেই কুঅভ্যাসের মধ্যে একটি হচ্ছে মাস্টারবেশন। সাধারণত 95% যুবক এই কুঅভ্যাসের সাথে জড়িত, এবং এই কুঅভ্যাসের কারণে প্রাইভেট অঙ্গের নার্ভগুলো একেবারেই দুর্বল করে ফেলেছে। এতটাই দুর্বল যে এখন তার উত্থানজনিত সমস্যা প্রকাশ পেয়েছে। আর খাদ্যাভ্যাসের ভিতরে কিছু কুঅভ্যাস রয়েছে, যেমন ধূমপান, মদ পান। এগুলোর খাদ্যাভ্যাস যদিও আসলে সেবন করা হয় অথবা পান করা হয়, তো এগুলোর কারণে কিন্তু এই প্রাইভেট সমস্যাগুলো দেখা দেয়। আর সেই সাথে অসচেতন খাদ্যাভ্যাস বলতে বোঝায় যে একই জাতীয় খাবার বেশি বেশি ভক্ষণ করা, যেমন চর্বি জাতীয় খাবার, গরুর গোশত হতে পারে, সেই সাথে খাসির মাংস হতে পারে। চর্বিযুক্ত খাবার বেশি থেকে বেশি গ্রহণ করা, এর দ্বারা এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হলো ওই সকল বন্ধুরা যারা পূর্বের বিভিন্ন কুঅভ্যাস, বদ অভ্যাসের কারণে প্রাইভেট সমস্যায় ভুগছেন। একেবারে প্রাইভেট অঙ্গ শক্তই হচ্ছে না, আবার একটু শক্ত হলেও দ্রুত বীর্যপাত হয়ে যায়। কখনো বা বীর্যপাত ব্যতীতই ইন্টারকোর্সের সময় নরম হয়ে প্রাইভেট অঙ্গটি বের হয়ে আসে। তো বন্ধুরা, এই সমস্যার সমাধানই মূলত এই ভেষজগুলো। আর এই ভেষজের কথা বলার পূর্বে যে কথাটি বলতে হয় তা হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার একটি উক্তি পরিধানযোগ্য। তা হচ্ছে, ভেষজের মধ্যেই রয়েছে রোগ আরোগ্যের ক্ষমতা, তবে সঠিক ভেষজটি চিনতে হবে। তো বন্ধুরা, আমি যে সকল প্রাইভেট সমস্যার কথা বললাম, এই সমস্যার সমাধানে খুব সহজপাচ্য দুটি ভেষজ ব্যবহার আপনারা করতে পারেন, যেটি খুবই পরীক্ষিত এবং প্রমাণিত। অধিকাংশ বলবো না, প্রচুর পরিমাণে যুবক ভাই এটি ব্যবহার করে উপকৃত হয়েছেন এবং আমাকে সাধুবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনারা সাধারণত এই ভেষজের কার্যকারিতা নিয়ে অনেকে অনেক ভেষজের উপর কসম খেয়ে থাকে। তো বন্ধুরা, আমি কখনো কসম খাই না এবং কসম খাবো না, এই কারণে আল্লাহ তাআলা এই রোগের গভীরতা এক একজনের এক এক রকম। কেউ 100% সমাধান পেতেও পারেন, 100% সমাধান অনেকে পেতে নাও পারেন, কিন্তু অবশ্যই এটি কার্যকরী একটি ভেষজ এবং আপনি উপকৃত হবেনই যদি আপনার 50 বছরের আগেই বয়সটা থাকে, এক কথা 50 বছরের নিচে। এর পরবর্তীতে সাধারণত তাকে পাওয়ার বেশি বাড়িয়ে সেবন করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি কথা বাড়াবো না। আমি যে ভেষজটি ধরে আছি এটি কিন্তু আপাং, যেটির আঞ্চলিক নাম বিলেই আশ্রা। তো বন্ধুরা, আমি যেহেতু ভেষজগুলোকে সরাসরি দেখিয়ে দিয়ে থাকি, সেই ক্ষেত্রে এর বৈজ্ঞানিক নাম, এর ভেষজ নাম, এগুলো বলে সময় আমি নষ্ট করব না। তো বন্ধুরা, এই আপাংয়ের সাথে আপনি আরেকটি সংগ্রহ করবেন, তা হচ্ছে হাতি সুরো। বন্ধুরা, বন্যা মাত্রই চলে যাচ্ছে, পানি নেমে যাচ্ছে, এখনও পর্যাপ্ত পরিমাণে হয়নি বা এটি রেয়ার হয়ে গিয়েছে। 1 থেকে 1.5 মাস পরে এটি পর্যাপ্ত পরিমাণে আপনার হাতের নাগালেই পাবেন। তো বন্ধুরা, কিভাবে সেবন করবেন সেটি বলে দিচ্ছি। 3 থেকে সর্বোচ্চ 4 আঙ্গুল পরিমাণ এটি কেটে নেবেন, পরিষ্কার করে ধুয়ে নেবেন।
সমপরিমাণ হাতি সুরের শিকড়, অর্থাৎ 3 বা 4 ইঞ্চি যদি আপনি আপাঙের শিকড় নিয়ে থাকেন, তাহলে অবশ্যই হাতি সুরের শিকড়ও 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপরে 2 থেকে 4 ফোঁটা পরিমাণ মধুর সাথে পান মিলিয়ে, এক কথায় পানের উপর যেভাবে চুন ঘষে দেয় এইভাবে মধু ঘষে দিয়ে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ এই দুটো ভেষজ হাতিসুরো এবং আপাং এটি একত্রে নিয়ে সকালে খাওয়ার পরে, রাত্রিতে খাওয়ার পরে সেবন করুন। দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের উত্থানজনিত সমস্যা আছে, যাদের দ্রুত বীর্যপাতজনিত সমস্যা আছে, ইনশাল্লাহ এর সমাধান হবেই। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনি উপকৃত হবেনই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।